এখানে হলো অটো তালাক। মরলেই বুঝতে পারবেন যে পেটন কত প্রকার হয়। জান্নাত তো বহুত দূরের কথা। খবরদার কোনো বেনামাজির হাতে বিবাহ দিবেন না। কেন? বিবাহ হবে না, বিবাহ বাতিল। কোন বেনামাজির সাথে যদি মেয়েকে বিবাহ দেন, 10 বছর আগে বিবাহ দিয়েছেন, এখন ফেরত নিয়ে আসেন। কেন? বিয়ে হয় নাই, 10 বছর ধরে জিনা করছে, ফেরত নিয়ে আসেন। আর ওই ছেলেকে বলেন, এই তুমি তওবা করে সালাত আদায় করো, তুমি যদি নামাজ পড়ো তাহলে আমি আমার মেয়েকে নতুন করে তোমার সাথে বিবাহ দিব, আর যদি না পড়ো মেয়েকে নিয়ে চলে গেলাম। তার মানে মেয়ে তার সাথে থাকবেই, বৈধতা নেই, অনুমতি নেই, তাহলে বেনামাজি কত খারাপ। স্বামী যদি সালাত আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে, স্ত্রী যদি সালাত আদায় করে, স্বামী যদি সালাত আদায় না করে, আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে বলেছেন, তাদের বিচ্ছিন্ন করে দাও, তাদের তালাক হয়ে গেছে। তার মানে 1 তালাক 2 তালাক এখানে বলা লাগবে না, এখানে হলো অটো তালাক, এমনিই তালাক। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, অটো তালাক। তাহলে স্বামী কি করবে? স্ত্রী সালাত আদায় করে না, তাহলে স্ত্রীকে বলবে, আমার সোনা, আমার জান, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো। বারবার নসিহত করবে, এরপরেও সালাত আদায় করবে না। লাঠি আছে না, লাঠি দিয়ে পেটিয়ে সালাত আদায় করাবে। কারণ স্ত্রীকে পিটার বৈধতা আছে, পেটিয়ে সালাত আদায় করাবে। এরপরেও যদি সালাত আদায় না করে, তাহলে কাগজ কলমে তালাক। তালাক তো আগেই হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ তো মানবে না। এই জন্য কাগজ কলমে তালাক দেওয়াকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। কেন? ওই ছেলের জন্য দুনিয়ায় আরো অনেক মেয়ে আছে। মেয়ের কি অভাব আছে? অনেক নামাজি মেয়ে আছে, আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন। কারণ সে ঈমান হেফাজত করার জন্য বেঈমান নারীকে তাড়িয়ে দিয়েছে। আর আপনি যদি স্ত্রী হন, আর যদি বলেন আমার স্বামী সালাত আদায় করে না, তাহলে স্বামীকে নসিহত করেন, কিন্তু পিটতে তো পারবেন না, তাহলে নসিহত করবেন। এরপরেও যদি সালাত আদায় না করে, তাহলে তার কাছ থেকে খোলা তালাক নিয়ে চলে যাবেন। কেন? তার সাথে আপনার সংসার করা বৈধ নয়। আর আপনি যদি বলেন, আরে আমার জামাইও নামাজ পড়ে না, আমার মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না, তাহলে এই কাফেরদের জন্য আমার কোনো ফতোয়া নাই। কাফেরদের জন্য কোনো ফতোয়া আছে? একটাও নামাজ পড়ে না তো আমার কি ফতোয়া? কিন্তু একজন সালাত আদায় করে, আরেকজন পড়েন, এদের জন্য ফতোয়া আছে। এদেরকে আলাদা করে দিতে হবে, বিচ্ছিন্ন করে দিতে হবে। যারা সালাত আদায় করে না, তারা যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, গরু জবে করে, উট জবে করে, তাহলে তার জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না, হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন হারাম, আর এক কথায় শূকরের গোশত খাওয়া যেমন হারাম, বেনামাজি জবা করলে ওই জবকৃত জন্তুর গোশত খাওয়াটাও হারাম। এজন্য বাজারে গেলে তদন্ত করবেন কেনার আগে। ওই মুরগিটা যেই ছেলেটা জব করে দিল, গরু তো হুজুর দিয়েই জব করায় অধিকাংশ, তাই না? কিন্তু মুরগি তো যেই ছেলেটা জবে করে দিল, কষাই যদি করে, যদি জানতে পারে না, সে যদি বেনামাজি হয়, ওই গোস্ত কিনবেন না, খাবেন না। আমি তো মাহফিলে গোস্তই খাওয়ার দিছি, আর গোস্ত খাই না। মানে আমার বিশ্বাস হয় না যে মানে নামাজ মানে বলতেও পারি না, লজ্জা লাগে, এজন্য যা খাওয়াই বাদ। তার মানে বেনামাজির জবকৃত জন্তুর গোস্ত খাওয়া যাবে না, তাহলে বেনামাজি কত খারাপ।